হরে কৃষ্ণ সকলকে। আজকে আমি চলে এসেছি গৌড়ীয় মঠের মাধব মহারাজের সমাধি মন্দিরে। তো আমি সাথে আছি রেবতী সুমুখী দেবী দাসী মায়াপুর ফ্যামিলি থেকে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে আসবো, কিন্তু আসলে আসাটা হয়ে ওঠে না। যদিও আমাদের মায়াপুর ইস্কন মন্দির থেকে অনেকটাই কাছে, তারপরেও কোনো কারণবশত হলেও আর আসা হয় না। সবসময় রাস্তা থেকে হয়তোবা নবদ্বীপে যাওয়ার পথে দেখতে পাই মন্দির বাইরে থেকে খুব সুন্দর লাগে, কিন্তু আসলে ভেতরে যে এতটাই সুন্দর তা কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, মন্দিরে প্রবেশ করার পর দেখি পুরো কারুকার্য, মানে সব রকমের দেবতা বা ভগবানের বিভিন্ন অবতার বা বিভিন্ন লীলাগুলো সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো, উপরে হচ্ছে নৃসিংহদেব অবস্থান করছেন। জয় জয় নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। মন্দিরটার সৌন্দর্যের ব্যাপারে এক মাতাজি আমাকে অনেক দিন আগেই বলেছিল যে এই মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কিন্তু মানে শোনার পরেও আমার কখনো আশা হয়নি। তো যাই হোক, অনেক দিন ধরে যেহেতু যাওয়ার আসার কথা, ফাইনালি আমার প্রভুর যেহেতু ছুটি ছিল এই দিনে, তাই আমি বললাম যে চলো একবার গিয়ে দেখেই আসি, দর্শন করে আসি। তো যেই বলা সেই কাজ, পরে আমরা চলে আসলাম, মেয়ে, আমি আর প্রভু, সাথে মাতাজিও আছেন। মাতাজির বাড়িটা এখানেই পাশেই, এই মাধব মহারাজ সমাধির মন্দিরের পাশেই বাড়িটা। তো সেজন্য উনি সচরাচর এই মন্দিরে আসেন, তো যার কারণে আমারও একটু সুবিধা হয়েছে মাতাজি থাকাতে। তো এখানে দেখো কত সুন্দর আর কি রথ, অর্জুন আর কৃষ্ণ রথের সারথি অর্জুন, এবং খুব সুন্দর দেখাচ্ছিল। খুবই অনেকটাই বড় আর খুব বেশি সুন্দর লাগছিল। হয়তো বা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনের দিকে যতটুকু জায়গা রয়েছে আমি ভেবেছিলাম বুঝি এতটুকুই শেষ, কিন্তু না, পেছনে অনেক বড় এরিয়া আর পেছনেও অনেক কিছু দেখার আছে। তো যাই হোক, এটা দেখো সমাধি মন্দির মাধব মহারাজের। তো সমাধি মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরে আর গিয়ে আমি কিছু তোমাদের দেখাতে পারছি না, বাইরে থেকেই যা দেখালাম। তবে পেছনের দিকে আমরা গিয়েছিলাম, সেখানে সুন্দর বাগানের মতো করা আছে, খুব পছন্দ হয়েছে আমার। আর এই গাড়িটা দেখছো, এটা হচ্ছে মাধব মহারাজের ইউজ করা গাড়ি। আর সব কিছু এত সুন্দর করে সাজানো গোছানো ছিল, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিল এখানে বসে কিছুক্ষণ জব করলে খুব শান্তি পাওয়া যেত, কারণ জব করার সময় আমরা অবশ্যই একটা নিরিবিলি পরিবেশ খুঁজি। আর পেছনের সাইডটা সহজে কেউ যায় না ভক্তরা ছাড়া, যেখানে যারা ওখানে থাকেন। কিন্তু সেই সূত্র ধরে, যেহেতু পরিচিতি মাতাজির বেশি এখানে, সেই সূত্র ধরে আর পেছন সাইডটা যাওয়া হয়েছিল। তো এখানে আমের গাছও রয়েছে, আর আম তো জগন্নাথের অনেক বেশি পছন্দ জানোই। আর সেই জন্য ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, ভালোই লাগছিল, যেহেতু জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। পিছনের সাইডটা, পুরো মন্দিরটাই সুন্দর, কিন্তু পেছনের সাইডটা আরও বেশি সুন্দর। আর দেখো ওপরের একদম চূড়াটা কত সুন্দর লাগছে, অনেকগুলো পাখিও বসে আছে। দূর থেকে হয়তো বা অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, চূড়াতে পাখি বসে আছে। আর আমার মেয়ে আর মাতাজির মেয়ে দুজন মিলে তো একদম আর কাউকে লাগে না, দুজনই খেলাতে ব্যস্ত। তো যাক, কিছুক্ষণ একটু কথাবার্তা বললাম, ঘোরাফেরা করলাম। এবার আরও চলে আসলাম একদম পেছনের সাইডে, যেখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। সেটা হচ্ছে আমাদের গোবিন্দ গোবর্ধন পর্বত ধারণ করে আছে ওনার কানি আঙ্গুলে। তো এটাও অসম্ভব সুন্দর লাগছিল, বিশাল, অনেকটাই বড় আর কি।
তো দেখো এখানে দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর। তো যেটাই হোক জলটা ছাড়া ছিল না, কিছুক্ষণ পরে আর কি জলটা ছেড়ে দিয়েছিল প্রভুরা। তো জলটা ছাড়ার পরে আরও বেশি সুন্দর লাগছিল। তোমরা দর্শন করো, এই যে জলটা ছেড়ে দিয়েছে প্রভু এবং এত সুন্দর দেখাচ্ছিল। এখন এটা শুধু বানানোতেই এত সুন্দর লাগছে, বাস্তবে যখন কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল তাহলে সেই জিনিসটা কল্পনা করলে কীরকম লাগে বলো তো। তো মাতাজি আমাকে বলছে একটু গৌরাঙ্গের স্টাইলে দাঁড়াও, দেখি তোমার একটা ফটো তুলে দিই। তো তাই করলাম। দেখো চারপাশটা অনেক সুন্দর, তাই না? এখন এর চেয়েও আরেকটা পিছনের ধাপ রয়েছে, পিছনে আরও সাইডে যেখানে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড রয়েছে। এখানে মানে খুব 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 সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, পরিবেশটা একদম চমৎকার। আমি গিয়ে একটু জলে ছেটা দিলাম। রাধাকুণ্ড এটা শ্যামকুণ্ড, আর রাধাকুণ্ড হচ্ছে তার পরের পাশটাতে, সেটা আমি তোমাদের পরে নিয়ে যাচ্ছি। দেখো তোমরা শ্যামকুণ্ড দর্শন করো। এখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে সব কিছু চারপাশটা দর্শন করার পরে আমরা চলে গেলাম রাধাকুণ্ডে। রাধাকুণ্ড আরও বেশি সুন্দর, চারপাশটা দেখছো, এর ওপর সাইডটা এখানেও ওঠা যায়। আমি এখানেও একটু জল ছেটা দিয়ে নিলাম। খুব খুব ভালো লাগছিল, ভাবতেই পারি না এত সুন্দর একটা মন্দির রয়েছে আমাদের পাশে। কোনো দিনও ভাবিনি, ভাবলে জানলে অবশ্যই আগেই আসতাম। তো যাই হোক, সময়টা অনেক বেশি সুন্দর কাটলো সবার সাথে, অনেক বেশি ভালো লাগলো দর্শন করে। আর তোমরা যদি কখনো সুযোগ পাও অবশ্যই মায়াপুরে চলে এসো। মায়াপুরে আসলে যখন ইস্কন মন্দিরে আসবে দর্শনে, তবে অবশ্যই তোমরা এই মাধব মহারাজ মঠ মন্দিরে অবশ্যই এসো, তোমাদেরও অনেক ভালো লাগবে। তবে বলে রেখি, সামনের দিকটাই এসে ঘুরে যেও না, পেছনের সাইডে অনেক বড় এরিয়া। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তোবা সামনের অতটুকুই এরিয়া, কিন্তু মাতাজি না থাকলে হয়তোবা জানতেই পারতাম না, অতটুকুই দর্শন করে চলে যেতাম। তো যাই হোক, তোমরা অবশ্যই এসো এবং পুরোটাই দর্শন করো, খুব খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। দেখো এগুলো হচ্ছে বিভিন্ন মহারাজদের সমাধি। তো আমার প্রভু এই সমাধি পরিক্রমা করছেন। প্রথমে তো আমি বুঝতেই পারিনি এগুলো সমাধি, পরে কাছে গিয়ে দেখছি যে প্রত্যেকটার মধ্যে নাম লেখা আছে।